নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ধীরে ধীরে আমার পরিবারটা বড় হচ্ছে, সেই জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজ হলো শুক্রবার, ঘড়িতে এই 7টা 15 কি 20 হবে। ঘুম থেকে উঠেছি, আজ একটু বেলা করেই উঠেছি, যদিও তার একটা কারণ আছে। গতকাল রাতে দুষ্টুর বাবা বাড়ি ফেরেনি, অফিসের কাজে একটু ব্যস্ত ছিল। তো রাতে ওকে কোথাও পাঠিয়েছিল অফিস থেকে, যেখানে হয়তো ওদের কোনো কাজ হচ্ছিল। তো সেই জন্য রাতে বাড়ি ফেরেনি, সেই জন্য আমারও বেলা করে ঘুম থেকে ওঠা, যেটা কিন্তু রবিবার ছাড়া একদমই হয় না। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে দারুণ একটা টিপস শেয়ার করব। আমি নিজেও বুঝতে পারিনি যে সত্যি টিপসটা একজনের কাছ থেকে দেখে আমারও সেটা অনেকটাই কাজে লাগবে। তোমরা আবার ভেবো না কাউকে নকল করছি, নকল করাটা ঠিক নয়। এটাকে বলে একজনের কাছ থেকে কোনো কাজ শেখা। আর কাজ শেখা ছোট বড় কিন্তু সবার কাছ থেকেই শেখা যায়, তাই না? তো চলো একদম স্কিপ না করে, আশা করি তোমরা সবাই পুরো ব্লগটা দেখবে। এই বললাম একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই কোনো কাজকর্ম হয়নি। দুষ্টুও কিন্তু এখন ঘুমাচ্ছে। তো প্রথমে আর কি জল নিয়ে আসলাম কল থেকে। আর এত সকাল সকাল ট্যাপে জল দিলেও মানে ট্যাঙ্কিতে ওঠেনি, হয়তো যেইটাতে ডাইরেক্ট জল পড়ে সেটাতে আছে। তাই ভাবলাম দূর আবার ওই পাশ থেকে আবার বয়ে আনবো, কল থেকেই নিয়ে নিই। তো দেখো দুয়ারে জল দিয়ে নিলাম আর শেডে জল দিয়ে নেব। আর বাইরে রোদ খুব একটা ওঠেনি, যদিও কেমন একটু মেঘলা মেঘলা আকাশ, বর্ষাকাল তো এই মেঘ তো এই রোদ্দুর, তো হালকা রোদ উঠেছে। আর যখন বৃষ্টি হয় তখন না একদমই কাজ করতে ভালো লাগে না। কারেন্ট হয় সবসময় থাকে না, না হলে ঘরটা অন্ধকার হয়ে থাকে, আর তখন না একদমই ব্লগ করতে ইচ্ছা করে না। আর যেহেতু আমার ফোনটা অনেক দিনের পুরনো, প্রায় ধরো 4-5 বছর হয়ে গেল, তো সেই কারণে কী হয় বলো তো, আমার ফোনের ক্যামেরাটা না একদমই ভালো না। তো অন্ধকার থাকলে তখন একদমই ভালো ভিডিও করা যায় না। তাই পরিশ্রম করে যাচ্ছি, যদি জীবনে কখনো সফল হতে পারি এই পরিশ্রমের ফলে, তো অবশ্যই কিছু কিছু স্বপ্ন আছে, কিছু কিছু শখ আছে, যেগুলো নিশ্চয়ই পূরণ করব। আর সেটা কিন্তু তোমরা পাশে থাকলে তাহলেই সম্ভব। এই দেখো একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এরকম তো প্রত্যেকটা ইউটিউবারেরই মনের কথা, তাই না? এত পরিশ্রম করে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারি, যদি জীবনে কিছু করতেই না পারি, তাহলে কিসের এত পরিশ্রম, তাই না? তাই পরিশ্রম তো করতেই হবে, ফল পাই বা না পাই সেটা ভবিষ্যতে দেখা যাবে। তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে দেখো আমার ঘরটা কিন্তু মোছা হয়ে যাচ্ছে। আর বাইরে এক ফাঁকে গিয়ে কি করেছিলাম জানো, বড় একটা বালতি বসিয়ে রেখে এসেছিলাম, যেখান দিয়ে টাইমের জল পড়ে টাইম মতো। তো সেই জলটাই এনে রাখলাম, কারণ ভাতের জল লাগেই, টাইম কলের জল দিয়ে ভাত করি। আর টাইম কলের জল দিয়ে ভাতটা করলে না, ভাতটা খুব সুন্দর একদম সাদা ধপধপে হয়, ঝরঝরা হয়। আর যদি কলের জল দিয়ে ভাত করি তাহলে কালারটা একটু লালচে হয়। যদিও আগে কলের জলেই সব কিছুই করতাম, কিন্তু বলে না সব কিছুই হচ্ছে অভ্যাস, অভ্যাসের ওপর সব কিছু নির্ভর করে। যেই জিনিসটা করলে ভালো হয় চেষ্টা করি সেই জিনিসটাই করার জন্য। তো চলো আমার ঘরটা মোছা হয়ে গেল। দুষ্টুর বাবা যেহেতু কাল রাতে বাড়ি আসেনি, এই বাড়ি না আসলে না খুব প্রবলেম হয় জানো। বেটা ছেলে মানুষ রাতে বাড়ি আসবে, এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, তার কিন্তু একটা মজাই আলাদা। তো রাতে যেহেতু বাড়ি আসেনি সেরকম কিন্তু খাওয়া হয়নি। আর বড় মেয়ে তো খাইনি, আমি ওই এক গাল ভাত খেয়েছিলাম, আর না খাওয়াই হয়নি। তো সেই জন্য বাসনপত্রও কম। আর ইচ্ছে করে রাতে বাসনগুলো মেজে রাখিনি, ভালো লাগছিল না। কি জানি কেন ভালো লাগছিল না, হয়তো দুষ্টু বাবা বাড়িতে ফেরেনি সেই জন্যই। তো সেই কারণেই দেখো বাসনগুলো রয়ে গেছে। আর ট্যাপে না রাতে জলও ছিল না, তো বাসনগুলো মাজা হয়নি। তো বাসনগুলো মেজে নেব। আর এদিকে দুষ্টু ঘুম থেকে মানে উঠবে, ওকেও ডাকছি যে ওঠ বাবা ওঠ, মুখটা ধুয়ে দিই, উঠে পড়। ওর তো নাছোড়বান্ধা উঠবেই না। তো যাই হোক, ও যদি একটু সময় ঘুমায় তো আমার কিন্তু আশেপাশে কাজগুলো হয়ে যাবে। একবার স্নান টান করে আসলে পরে যদি ও ওঠে
তাহলে আমার একটু সুবিধে হয়। না হলে কি বলো তো, শান্তি মতন তো আমাকে এই কাজগুলো করতেই দেবে না। আর উঠোন ঝাড় দিয়ে স্নান না করে তো ঘরে যাই না, বারবার বিরক্ত করবে। আর এমন অবস্থা উঠোনে জানো না, কুকুরে পটি করে রাখবে, না হলে বেড়ালে পটি করে রাখবে। কুকুর বিড়ালগুলো এইরকম করে রাখে। আর তখন বলো স্নান না করে ঘরে এসে যায়। তো স্নান টান করে একদম রেডি হয়ে নিলাম, আর দুষ্টুকেও ঘুম থেকে তুলে ওকেও রেডি করিয়ে নিলাম। তো বললাম চল আগে স্কুল চল। এখন বাজে প্রায় 8:30। আর স্কুল যাওয়ার কথা বললে এখন খুব আনন্দ পায়, কারণ দিদিমণি এখন নতুন নতুন সব ছড়া শেখাচ্ছে। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তো রাস্তা শুকিয়ে গেছে, কিন্তু মাঠে না কাদা জল এখনও রয়েছে। তো বারে বারেই বলছি দুষ্টু আমার হাতটা ধর। আর এখন না ও একটু বড় হয়েছে, তো ভাবে যেন ও কত বড় হয়ে গেছে, একদমই কথা শুনতে চায় না। তো সেই কারণেই ওকে একটু বকা দিলাম, বকা দেওয়াতে হাতে হাত ধরলো। দুষ্টুকে স্কুলে রেখে তারপরে বাড়িতে এলাম। দিদিমণি দেখেছো কি সুন্দর পড়ায় এখন। সত্যিই বাচ্চারা কিন্তু এখন পড়তে চায়। এরকম ছন্দে ছন্দে ছবি মানে কবিতা বললে তার সঙ্গে একটু আর কি বলো তো, নেচে গিয়ে একটু মানে করালে পড়ো না, বেশ ভালো লাগে, ওরা বেশ আনন্দ পায়। তো বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখো সকালে কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না, যে ভাত বসাবো না কি করব। তো ভাত তো সকালবেলায় কদিন ধরে খাচ্ছি, ভাবলাম যে থাক আজকে আর ভাত করব না। আর বড় মেয়ে এমন টাইমে স্কুল থেকে আসে, না এসে সকালের খাওয়া খেতে পারে না দুপুরের খাওয়ার টাইম। তো আলু আর হচ্ছে পটল দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, তো ভাজা বসিয়েছি। আর ময়দা এনেছি দোকান থেকে, ময়দা ছিল না। তো মাসের প্রায় শেষ এখন, তো মাসকবারি সদাইও প্রায় শেষের পথে। তো কবে আনবে জানি না, অন্তত 8-9 তারিখ না আসা পর্যন্ত হয়তো নিয়ে আসবে না। তো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে আসলাম। ময়দা দিয়ে প্রথমে ভেবেছিলাম লুচি করব, পরে ভাবলাম যে সাদা তেলও অল্প আছে, তাহলে পরোটাই আর কি করে ফেলি। তো সেইভাবেই আর কি দেখো পরোটা করে নিচ্ছি। আর পরোটা করতে করতে দেখো তাওয়াটা পুরো পুড়ে গেছে, আর আগেও একটু পোড়া ছিল, তো ভালো করে মাজা হয়নি। দেখো সাইড দিয়ে পুরো তেলটা পুড়ে গেছে, আর মাঝখানটা পুরো কালো কালো হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকের ব্লগে তোমাদের একটা দারুণ একটা টিপস শেয়ার করব, যেটা আমিও শিখেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো গরম চাটু, কিন্তু এটা গরম চাটুর ওপর একটুখানি পাউডার দিয়ে নিলাম। তো পাউডারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইখানে আমি কসব্রাইট দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ চাটুটা প্রচণ্ডই গরম, আর এখানে ডলতে পারবো না। তো ভাবলাম যে না, কলপারে নিয়ে যাই। কলপারে নিয়ে গিয়ে দেখো পাউডারটা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর তাওয়াটা যেহেতু গরম, হাতেও ধরতে পারছি না, সাঁড়াশিটা দিয়ে ধরে নিয়েছি। তো তোমরা কিন্তু একদমই হাত দিয়ে ধরতে যাবে না, তাহলে কিন্তু হাত ছ্যাঁকা লেগে যাবে বা পুড়ে যাবে। তো দেখো পাউডারটা দেওয়ার পর কি সুন্দরভাবে পুরো কালো পোড়ার দাগটা কিন্তু উঠে গেল। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। কিন্তু এই সাইডের একটু একটু রয়েছে, কিন্তু সেটা তুলতে পারলাম না, কারণ আমার হাতে প্রচণ্ড মানে ব্যথা, সেই কারণে আর কি তুলতে পারিনি। তো দেখো পাউডারের কি গুণাগুণ, সত্যি অবাক করার মতন। তো এত সুন্দর যে পরিষ্কার হয়ে যাবে তাওয়াটা, সত্যিই ভাবতে পারিনি। তো অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তোমরাও কিন্তু এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারো, নিশ্চয়ই কাজে আসবে। আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। রান্নাঘরের যে কোনো পোড়া জিনিস বলো, বা অনেক দিন ধরে জং পড়া রয়েছে, সেরকম জিনিস যদি তোমরা এক ফোঁটা পাউডার দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারো, একদম ম্যাজিকের মতন কাজ হবে। আর আজকে দেখো দুপুরে রান্না করছি হচ্ছে সোয়াবিন। তো সোয়াবিনটাও আমার হয়ে গেছে, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না। তো সোয়াবিনটা একদম হালকা তেল মশলা দিয়ে করেছি। আর দুষ্টুর বাবা তো সোয়াবিন খেতে একদমই ভালোবাসে না, কিন্তু কি করবো বলো তো, রোজ তো আর মাছ ভালো লাগে না। গতকাল লোটে মাছ রান্না করেছিলাম, রাতে বাড়ি আসেনি, লোটে মাছটাও রয়ে গেছে। তো সব রান্নাবান্না শেষ করে সমস্ত বাসন কলপারে নিয়ে এসেছি, প্রচুর বাসন জমে গেছে। আজকে যেহেতু প্রেশার কুকারে ডাল করেছি, তো সেই কারণেই বাসন একটু বেশি হয়ে গেল। তো বাসনগুলো দেখো সমস্ত মেজে নিলাম। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।